আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আশুরার দিনের কিছু আমল সম্পর্কে। আশুরার যে 3 আমলে রয়েছে অগণিত সওয়াবের বার্তা, আশুরার দিনের যেসব কাজগুলো নিষিদ্ধ এবং আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে চলুন আমরা জেনে নিই। ইসলামের ইতিহাসে মুহররমের 10 তারিখ, যা আশুরা নামে পরিচিত, একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনকে ঘিরে মুসলিম সমাজে নানা রকম আমল, বিশ্বাস এবং চর্চা প্রচলিত আছে। কিন্তু সব আমল হাদিসভিত্তিক নয়। এই কারণে সুন্নাহ সম্মত নির্ভরযোগ্য আমলগুলো জানা এবং সেগুলো গুরুত্বের সঙ্গে পালন করা একান্ত প্রয়োজন। আসুন জেনে নিই। আশুরার 3টি হাদিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আমল আছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য এবং অগণিত সওয়াব অর্জন করা সম্ভব। 1. আশুরার রোজা রাখা। আশুরার দিন রোজা রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তবে শুধু 10 তারিখ নয়, বরং 9 এবং অথবা 10 অথবা 11 তারিখে মিলিয়ে 2 দিন রোজা রাখা বেশি ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা রাখার নির্দেশ দিতেন এবং প্রতি উৎসাহিত করতেন। সহিহ মুসলিম শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা এবং রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব দিতেন, অন্য কোনো রোজা সম্পর্কে তাকে তেমন গুরুত্ব দেখিনি। বুখারী ও মুসলিম শরীফ। 2. পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা। আশুরার দিন পরিবারের সদস্যদের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের আয়োজন করাও একটি সম্মানিত আমল হিসাবে বিবেচিত। হাদিসে এসেছে, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের প্রশস্ততা প্রদর্শন করবে, সে সারা বছর প্রশস্ততায় থাকবে। তাবারানী মুজামে কাবির, বাইহাকি। যদিও এই হাদিসের সনদে কিছু দুর্বলতা আছে, অনেক মুহাদ্দিস এটিকে হাসান লিগাহিরিহি ও অন্য সূত্রে শক্তিশালী বলে হয়ে ওঠা হিসাবে গ্রহণ করেছেন। অতএব আমল করা সুযোগ রয়েছে। 3. আহলে বায়াতের জন্য দোয়া এবং দুরূদ পাঠ করা। আহলে বায়াতের প্রতি ভালোবাসা, তাদের জন্য দোয়া এবং দুরূদ পাঠ ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। আশুরার দিন কারবালার ঘটনার কারণে নবী পরিবারের সদস্যদের জন্য দোয়া করা যুক্তিসম্মত এবং গুরুত্বপূর্ণ আমল। দোয়ার মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান যাপন করা যেমন উত্তম আমল, তেমনি তাদের আদর্শ অনুসরণের শিক্ষা গ্রহণ করাও অতীব জরুরি। যেসব আমলের ভিত্তি নেই। আশুরাকে শুধুমাত্র কারবালার শোক দিবস হিসাবে পালন করা, নিজ দেহে আঘাত করে মাতম করা, কোনো নির্দিষ্ট খাবারকে আশুরার খাবার মনে করা, বিশেষ রকমের মিছিল বা শোকানুষ্ঠান করা, এ ধরনের অনেক কুসংস্কার আশুরার প্রকৃত মাহাত্ম্যকে স্নান করে দেয়। অথচ এই দিনের ফজিলত বহু পূর্ব থেকেই ছিল, কারবালার ঘটনারও আগে। আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কুরাইশরা জাহিলি আমলের আশুরার রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কা জীবনে আশুরা রোজা রাখতেন। পরে মদিনার এসে তিনি রোজা রাখার উৎসাহ দেন। এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা ঐচ্ছিক হয়ে যায়। সহিহ মুসলিম শরীফ। কারবালার ঘটনা আশুরার প্রেক্ষাপটে যুক্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের প্রায় 50 বছর পর, 61 হিজরির। তাই আশুরাকে শুধুমাত্র কারবালার ঘটনা দিয়ে সীমাবদ্ধ না রেখে এটিকে একটি ইবাদতময় এবং সুন্নাহ ভিত্তিক দিন হিসাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদের আশুরার প্রকৃত তাৎপর্য অনুধাবনের তৌফিক দেন এবং এই দিনে রোজা, দোয়া এবং সুন্নাহ সম্মত আমলগুলো যথাযথভাবে পালনের তৌফিক দেন। আমিন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।